খুলনা সিএসডি থেকে আসা ৬৬ টন পচা গম ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে সংরক্ষণ। এইটা আমাকে ঝিনাইদহ জেলার লোকের খাওয়াবে। পচা গম নিম্নমানের, ধুলায় পরিপূর্ণ, ময়লা, ভিতরে পোকা, গরু ছাগলে, পাখি, হাঁস মুরগি খাওয়ার অনুপযোগী। পোকায় খেয়ে তুষ ও ড্যাম গম। আমার নাম সবুজ হোসেন, আমি পেশায় ড্রাইভার। আমার বাসা ঝিনাইদহ হরিণাকুল। খুলনা থেকে গম নিয়ে আসছিলাম। তা অনেকই খারাপ, কি আর বলবো, যে মানে খাওয়ার একদম অযোগ্য। জি জি জি, পোকায় ধরা, অনেক পচা, যার কারণে আমরা যে আজ 2টা দিন এখানে আটকে আছি। খুলনা সিএসডি থেকে আসা ৬৬ টন পচা গম ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামে গুদামজাত করা হয়েছে। 4টি ট্রাকে আনলোডের মাধ্যমে খালাসকে গুদামে রাখা হয়, যা মানুষের খাওয়ার অযোগ্য পচা গম, নিম্নমানের ও ধুলায় পরিপূর্ণ, ভিতরে সব ময়লা ও পোকা, যা গরু ছাগলে, পাখি, হাঁস মুরগি খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী। পোকায় খেয়ে তুষ হয়ে গেছে ড্যাম গম। খুলনা বৈকালের থেকে বুধবারে আমার গমের গাড়ি লোড দিয়েছিলাম। লোড দেওয়ার পরে আমি ঝিনাইদহ গোডাউনে আসি। তারপরে গাড়ি খুলে দেখে যে গাড়ির সব গম পোকা নষ্ট, কিন্তু মানুষের খাওয়ার উপযোগী না। সেই গম আমাদের গাড়ি বৃহস্পতিবারে নামাইল না। দেখার পর নামানোর পরে শুক্রবারে আসে বেলা 11টার দিকে, তারপরে আমাকে গাড়ি আনলোড করে সিদ্ধান্ত নেয়। ওখান থেকে খুলনা থেকে লোক আসছিল। তারপরে কয় যে এখন নামাও, তার আগে আমাদের গাড়ি নামাই। আপনি এই গাড়ি কি? এই গাড়ির ড্রাইভার আমি। বাসা কোথা? আর বাসা হরিণাকুল জোড়াদা গ্রাম। এসে সে ওদের যে এজেন্ট, তারা আসছিল 3 জন। এখানকার যে গোডাউনের যে ইনচার্জ আছে তার সাথে মিটিং করে আলাপ করে তারপরে আছে এই গোডাউন, তারপরে আনলোড যেগুলো আটা করে খাওয়ার অনুপযোগী। কাগজ থেকে জানা যায়, খুলনা সিএসডি চলতি দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক পূর্ণিমা মণ্ডল স্বাক্ষরিত 16 জুলাই 25 তারিখে 4টি ভি ইনভয়েসের মাধ্যমে এসব পচা গম ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে সদর এলএসডি পাঠায়। খুলনা বৈকালী থেকে গম নিয়ে আসছিলাম ঝিনাইদহ এলএসডি খাদ্য গোদাম। কবে নিয়ে আসছেন? আমরা এটা নিয়ে আসছি গতকাল ভোরে 4টার দিকে। এখন এই গম যা আছে সব ময়লা, মানে এর ভিতরে সব পোকা, একটা মনে করেন চলার মতন না। এই যে গম আছে আপনার মানে গরু ছাগল কিংবা পাখি হাঁস মুরগি কোনোটাই খাবে না, এগুলা মানুষের খাওয়া না। বৃহস্পতিবার ভোরে ঝিনাইদহ সরকারি খাদ্য গুদামের গেটে 4টি ট্রাক ৬৬ টন পচা গম নিয়ে প্রবেশ করে। প্রতিটি ভি ইনভয়েসে লেখা ছিল পণ্যের নাম, লাল গম, গুণগত মান DSD3। প্রতিটি ভি ইনভয়েসে খুলনা সিএসডি তল্লাশি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ছিল। আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান, পেশায় ড্রাইভার। খুলনার বৈকালী খাদ্য গোডাউন থেকে গম নিয়ে আসছিলাম ঝিনাইদহ সরকারি খাদ্য গোডাউনে। তা গম নিয়ে আসে এখানে আটক আছি, মানে মাল লাগছে না, মাল আছে একেবারে আছে, পোকা খেয়ে তুষ মতন হয়ে গেছে। কয়দিন ধরে আছেন? আজ 2 দিন থেকে আটক। কি কারণে? এই মাল ড্যামেজ। কিন্তু গমের ভি ইনভয়েসে দেখে উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন মালের মান বুঝে নিতে গিয়ে দেখেন তা অত্যন্ত নিম্নমানের পচা গম। তখন ট্রাকগুলো আনলোড না করে ফেরত পাঠানোর চেষ্টা করে। ঠিকাদারের মাধ্যমে খবর পেয়ে খুলনা বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে একটি পরিদর্শক টিম এসে এই নিম্নমানের পচা গম ঝিনাইদহ খাদ্য গুদামে রাখার চাপ দিলে ঝিনাইদহ সদরের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত গুদাম রক্ষক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তা গুদামজাত করতে বাধ্য হন। এই নিম্নমানের 16 টন গম ফেরত না দিলে ঝিনাইদহ উপকারভোগী ভোক্তা বা গ্রাহকগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আগামীতে আরও 200 টন গম আসার কথা, সেটাও নিম্নমানের আসবে বলে ধারণা করা যায়।
এই বিষয়ে সদর উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, নিম্নমানের গম হয়, আমি ট্রাক আটকে রেখে দিয়েছিলাম, ট্রাকগুলো ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশেষ কারণে এই গম আমার রাখতে হয়েছে। ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রিয় কমল চাকমা বলেন, আমি ছুটিতে বাড়ি থাকায় বিষয়টি সম্পর্কে কিছুই জানি না, রবিবার এসে বিস্তারিত জানাতে পারবো। আপনাদের সন্ধানটা কি করে দেবেন?